কে? বিজেপি কালকে ডায়মন্ড হারবারে এখনো বাছাবাছি চলছে, হয়তো বিজেপি প্রার্থী দিতে পারবে না এমন কোনো কথা নেই, বাঁচতে তাদের মতন। এবার অন্য পার্টি প্রার্থী দিতে পারছে না কেন, কি তাদের সমস্যা, সেটা তাদেরকে জিজ্ঞেস করি। এই কথা বা এই জবাব দেওয়ার অধিকার আমার তো নেই, জানি না আমি। সেই হিসেবে না, মানে আমরা এই হিসেবে প্রশ্নটা কি করা যাবে জানি না আমি এসব, এখন বলার সময় আসেনি। এগুলো প্রি ম্যাচিওর কথা বলতে লাভ নেই। ভোটের এখনো ফেজ বাই ফেজে ভোট হয়, সেখানে নোটিফিকেশন হবে, তারপরে নমিনেশন হবে, তখন নমিনেশন সমাপ্ত হওয়ার পর এগুলো বলা যেতে পারে, আন্দাজে এখন বলতে পারবো না। ঘোষণা করেছে, তাতে দেখা গেছে যে অর্জুন সিং কদিন আগে তৃণমূলে ছিল, তাপস রায় এবং এর তাকে প্রার্থী করা হয়েছে। বলার কিছু নেই, যে কোনো দলের প্রার্থী হতেই পারে, করতেই পারে। অর্জুন সিং বিজেপি থেকে তৃণমূলের মধ্যে বিজেপি এলো, গেল। এই বাংলায় চলছে, সারা দেশেই চলছে, আর বলে লাভ কি আছে। প্রার্থী যে কোনো ব্যক্তি যে কোনো দলের হয়ে করতেই পারে। তবে বিজেপি দল যে ধরনের স্বচ্ছতার ভাবমূর্তি, মোদি আজ থাকলেই আর সেখানটাই কোনো রকম অনৈতিক কিছু হবে না, এই যে একটা বাতাবরণ তৈরি করেছিল গত কয়েক বছর ধরে, মোদি সরকারের আমলে সেই বাতাবরণ আজ ভুল উল্টিত হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্যে নির্লজ্জভাবে মোদি এবং মোদির প্রশাসন তারা তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করছে। সেই সুবাদে যদি এ দল থেকে ও দল কেউ যায়, তাহলে তাদের আপত্তি থাকার তো কথা নয়। ডায়মন্ড হারবারে এ তো মুর্শিদাবাদে মিলবেই, লুট করবার জন্য বোমা তো দরকার। গত পঞ্চায়েতের স্টক ছিল, সেটা শেষ হয়েছে, নতুন স্টক আসছে, লোকসভার স্টক। এটা মুর্শিদাবাদ দখল করার জন্য, বহরমপুর লোকসভাকে দখল করার জন্য এইসব স্টক হচ্ছে লোকসভার স্টক। দিদি পাঠিয়ে দিয়েছে, ভাইরা সব বোমা বাঁধো, কারণ ভোটে লড়তে হবে, পুলিশ আমাদের আছে, তোমরা খালি বোমা বাঁধো আর বোমা ফেলো, তাহলে আমরা জয় করে দেবো। এখানে মানুষের মতামতের কোনো মূল্য নেই। কিন্তু এবার মানুষ তাদেরকে গতবারের মতন তারা শিক্ষা শুধু দেবে তাই নয়, উচিত শিক্ষা দেবে বলে আমি মনে করি। যদি কংগ্রেসের কোনো ভবিষ্যৎ না থাকতো, তাহলে রাহুল গান্ধীকে প্রিয় নেতা বলা তো কোনো দরকার ছিল না দিদির। এক, দুই, ইন্ডিয়া জোটকে নিয়ে লাফালাফি করার কোনো দরকার ছিল না। তিন, ইন্ডিয়া জোটের প্রতিবাদ সভায় দিদি নিজে না গিয়ে তার দলে কোনো লোককে পাঠানোর প্রয়োজন হতো না। দিদি এদিকও রাখবেন ওদিকও রাখবেন, ফলে তাকে প্রতিবাদ সভায় কাউকে লোক পাঠিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তিনিও আছেন, আর মোদিকে খুশি রাখতে প্রমাণ করতে হবে তিনি নেই। দিদি এখন তিনি আছেন আর তিনি নেই, এই দুয়ের দ্বন্দ্বে আবর্তে দিদি আজ একেবারে চক্কর খাচ্ছেন। কংগ্রেস কোথায় আছে, কংগ্রেস কোথায় থাকবে, সেটাও আগামী দিনের ইতিহাস বলবে। তবে দিদি থাকবে না, তৃণমূল থাকবে না আগামী দিনে বাংলায়, এটা আমি হলফ করে বলতে পারি। পাবে তো বটেই, লুটের টাকা যাবে কোথায়, নেতাদের বাড়িতে আছে, এরকম সব নেতার বাড়িতে পাবে লুটের টাকা, কর্মীদের বাড়িতে পাবেন, কর্মীরা তো লুটের ভাগ পায় না, বা লুট করতে তারা রাজনীতি করেও না। যারা নেতা, যারা তৃণমূলে, প্রত্যেকের বাড়িতে লুটের টাকা আছে, হয় তারা ঘরে রাখুক না বাইরে রাখুক, লুটের টাকা তো থাকতে হবে, নাহলে তৃণমূল দলে তো নেতাই হওয়া যাবে না। তৃণমূল দলের নেতা হতে গেলে যে কটা সার্টিফিকেটের দরকার, তার মধ্যে একটা হচ্ছে তোমার কাছে লুটের টাকা থাকতে হবে, দুর্নীতি করবার ক্ষমতা রাখতে হবে, মস্তানি করবার যোগ্যতা রাখতে হবে, তবেই না তুমি তৃণমূলের নেতা হবে। তৃণমূলের নেতা মানে তার বাড়িতে টাকার ভান্ডার থাকাটা খুব স্বাভাবিক। আমার তো ওটা ছেড়ে দিয়েছে, তো প্রার্থী দেন ছেড়ে দিয়েছে, তাই তাই ওখানে প্রার্থী দেবো না বলে দিয়েছি, অনেক আগে বলে দিয়েছি। যে কাগজ, যে খবর ঠোঙা হয়ে গেছে, সেই খবর নিয়ে আমাকে নতুন করে বলিয়ে কি লাভ। অনেক আগে বলে দিয়েছি মুর্শিদাবাদের প্রার্থী দেবো না আমরা, ঠিক আছে।